যে কোনোভাবেই বাংলাদেশের দুর্নীতির বিস্তার প্রতিরোধ করতে হবে। প্রশাসনে আমলা, সামরিক বেসামরিক আজকে যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তাদের কিস্সা কাহিনী জাতীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরছে। কিন্তু আমরা আশ্চর্য বিষয় দেখলাম যে এখন ওই পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এই প্রচার যাতে না করা হয়, তাদের সম্মান ক্ষুণ্ণ যাতে না হয়, সেই কথা বলা হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আর এছাড়া আমরা বলেছি যে দুর্নীতি হোতা যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া চলবে না। অবিলম্বে ওই সামরিক বাহিনী, বেসামরিক বাহিনীর প্রধান যারা, পুলিশ বাহিনীর প্রধান যারা দুর্নীতি করেছে, তাদের কথা বেরিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং 3 নম্বর আমরা বলেছি যে কোনোভাবে যদি দ্রব্যমূল্য না কমানো যায়, তাহলে আগামী 2-3 মাস মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিকে চলে যাবে। এই যে দাবিগুলো আমরা তুলেছি, এবং কৃষকের ঋণ সুদ মওকুফ করা এবং বন্যা দুর্গত এলাকাগুলোতে এনজিওদের আগামী 1 বছরের আদায়, কিস্তি আদায়, এটা বন্ধ রাখতে হবে। ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত 5 দফা দাবিতে আজকে সারা দেশব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। মূলত দাবির যে মুখ্য বিষয় সেটি হচ্ছে ব্যাংকে যে নৈরাজ্য লুটপাট চলছে এটি বন্ধ করা, এবং বাংলাদেশে যে অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলো ব্যাংক কমিশন করে এগুলোকে ফিরিয়ে আনা, এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, বিশেষ করে শ্রমিক অঞ্চলে, শিল্প অঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করা, এবং ওএমএস এর ডিলারশিপ বাড়ানো। দ্রব্যমূল্য অত্যাধিক বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সে কারণে আমরা পুলিশ, সেনাবাহিনীর ন্যায় দেশের সমস্ত শ্রমজীবী মানুষকে রেশন চাই। দুর্নীতি সর্বগ্রাসী একটা পর্যায়ে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার জন্য প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থ পাচার রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা। বরিশাল অঞ্চলের জন্য আমাদের একটা বিশেষ দাবি রয়েছে। বাংলাদেশের মধ্যে বরিশাল অঞ্চল সবচাইতে দরিদ্রতম এই অঞ্চলে যাতে সরকার বিশেষ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে, এছাড়াও হচ্ছে আমাদের দেশের শ্রমিক কর্মচারী রয়েছে, তারা দেশের প্রচলিত শ্রম আইনের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত। কাজে তাদের যে ন্যায্য দাবি পাওনা, সেটার যাতে সরকার নিশ্চয়তা দেয়, ব্যবস্থা গ্রহণ করেন, সেই দাবি জানাচ্ছে। আজকে যে কৃষক সবচাইতে বেশি অবহেলিত এবং যে কৃষক আসলে অর্থনীতির চাকা ঘোরায়, সেই কৃষকদের যে প্রণোদনা, কৃষকদের যে সুযোগ, কৃষকদের যে সার, ঔষধ, তেল, ডিজেলের দাম কমানো, সেখানে ভর্তুকি প্রদান করা, সেই দাবিতে আমরা আজকে এই সমাবেশ করছি। আমরা সমাবেশ করছি আমাদের যে গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ, যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের রেশনিং ব্যবস্থা চালু করার জন্য আমরা কথা বলছি যে ওএমএস এর চাল 10 টাকায় প্রতিটি মানুষ যাতে পায়, সেই ব্যবস্থা তৈরি করার জন্য আমরা বলছি। এই যে পৃথিবী যে অর্থ ব্যয় করছে খালি গুটি কয়েক মানুষের জন্য না, যারা আসলে উৎপাদনক্ষম যারা উৎপাদনের সাথে যুক্ত, যে কৃষক, যে শ্রমিক, যারা আসলে উৎসাহিত হবে, তাদেরকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে আগামী দিনে এই কৃষিতে মনোনিবেশ করবে না কৃষক। কাজেই সেই কৃষকের যে সার, ঔষধ, তেল, ডিজেলের দামে ভর্তুকি দেওয়া, এটা অনস্বীকার্য। আজকে বীজ বিদেশ থেকে এনে যে বীজে আসলে ওই যে ভিন্নতা, অর্থাৎ তাতে কৃষক ফলন হয় না, বোবা বীজ, এগুলো এনে মানুষের কাছে দিচ্ছে। অর্থাৎ
যে সমস্ত কিছুতে ভেজাল। আর আজকে ঔষধ, যেখানে হাজার হাজার কোটি টাকা ঔষধ বিক্রি হয়, একজন দোকানদারকে দেওয়া হয় 20%। আর আমাদের 5 দফা দাবির ভিত্তিতে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই দাবি যদি সরকার পূরণ না করে, পরবর্তীতে অন্যান্য যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা একের পর এক দিতে থাকবো। এবং আমরা এই দুর্নীতি যতদিন পর্যন্ত রোধ না হবে ততদিন ওয়ার্কার্স পার্টি মাঠে ময়দানে সাধারণ মানুষকে নিয়ে কর্মসূচি পালন করে যাবে।